আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি হলো 2 নম্বর স্টেডিয়ামে টিকিট আনার জন্য। হ্যাঁ টাকা নাই হাঁটতে নামছে হ্যাঁ রুপিয়া আল্লাহ টাকাই নাই তো রুপিয়া দেবো তুমি দিয়া। আরে আল্লাহ করতে আইসি আমরা ভিডিও এর মধ্যে আবার দেয় ডিস্টার্ব কয় একবার বলে টাকা দে। আমি ওই টাকাই নাই কত রুপিয়া দে। আমি কই রুপিয়া পাবো কোথায়? নাই টাকাই রুপিয়া চাই আবার। যাই হোক পয়েন্টে আসেন যেটা বলতেছিলাম। হ্যাঁ এই যে প্লেয়ারগুলো দেখেন এখন এখন বাজে হলো 5:30। আমরা এখন যাইতে আছি টিকিট নেওয়ার জন্য 2 নম্বরে। যে মানুষগুলা ঘুম দিয়ে ওঠে না 12টায়, এই মানুষগুলো মনে করেন যে 5:30টার সময় 2 নম্বর স্টেডিয়ামে গেটের কাছাকাছি এখন, তাহলে বোঝেন যে খেলার কতটা বক্স। এই যে সেনাবাহিনীগুলো যাইতে আছে, মানে মনে করেন বরিশাল কাপটা এবার কমবে, লঞ্চে যাইবে। আপনারা আসেন, দেখা হবে কালকে। এই যে একদম সামনে লোকগুলো দেখতে পাচ্ছেন কাউন্টারে, এরা হচ্ছে বেলাকে টিকিট বিক্রি করে যারা, তারা এভাবে সামনে জায়গা দখল করে নেয় এবং তাদের সাথে কিছু বলার মানে কোনো অপশন নেই। এভাবে তারা হয়রানি স্বীকার করে। এদিকে তো আল্লাহ নাম লইয়া মারামারি বাজে গেছে, মানুষের ঠেলাঠেলিতে এর গায়ে পড়ে ও গায়ে পড়ে। এদিকে আবার একজন ডাকতেছে এদিকে পাঠা, মারার জন্য বলতেছে এদিকে পাঠা। এভাবে ভোর 6টা থেকে বেলা 2টা পর্যন্ত চলতে থাকে। আর এদিকে তো মারামারি মানে একের পর এক আছে চলতেই থাকে। কিন্তু এগুলা যে আইন শৃঙ্খলা বাহিনী, ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন, কিন্তু তারা দেখছে, কিন্তু তারা কোনো প্রতিবাদ করছে না, তারা কোনো শৃঙ্খলার জন্য কোনো কাজ করতেছে না। তারা মানে তাদের মতন আছেন। 2:30টার দিকে পুলিশের অনেক বড় ফোর্স আসে, তখন এসে লাঠিচার্জ শুরু করে। তখন মানুষ এমনি অতিষ্ঠ হয়ে পড়ছে, তখন আর মানুষের কোনো সাধ্য ছিল না কিছু করার। তখন আসলে মানুষের উপরে লাঠিচার্জ করাটা একটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক হয় নাই। এটা কোনো কার্যক্রম হতে পারে। জীবনে হয়তো কোনো ভুল করছিলাম, তার পাপের শাস্তি আজকে পাইলাম। গেছিলাম টিকিট কিনতে, এখন বাচ্চা 4টা, এখন বাসায় যাচ্ছি, টিকিট পাইনি। এই হচ্ছে আমাদের বাংলাদেশের খেলার পরিস্থিতি আর দুর্নীতি। কিছু বলার নাই। পুলিশের বাড়িটা খাইছি যত খাও, আর বড়ি তো এক্সি করাইতে হবে, যাই বাসায় যাইতে রেস্ট নিতে, তারপরে বড়িটা সব এক্সি করাইতে হবে। চাপে এতটা পরিমাণ মানে আঘাত লাগছে।